সবাইকে নমস্কার এবং আদাব। রসায়ন বইয়ের 11 নম্বর অধ্যায় জীবাশ্মের এমসিকিউ ক্লাসের 2 নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমরা পেট্রোলিয়াম গ্যাস এরপরে অ্যাডিফেটিক হাইড্রোকার্বন নিয়ে আমরা আলোচনা করছি। তো আজকের ক্লাসে আমরা অ্যারোমেটিক হাইড্রোকার্বন নিয়ে আলোচনা করব। তো অ্যারোমেটিক নিয়ে আমাদের বইয়ে এত বেশি আলোচনা করা নাই, তবে আমাদের যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমরা দেখার চেষ্টা করব। তোমাদের প্রথম প্রশ্ন কী বলছে দেখো, ন্যাফথালিন কী ধরনের যৌগ? ন্যাফথালিন কী ধরনের যৌগ? তো হ্যাঁ, ন্যাফথালিনের সংকেতটা আমরা কিন্তু গত ক্লাসে বলছিলাম, যদি এরকম যদি একটা যদি থাকে সেটাকে আমরা বলবো বেনজিন, এটাকে আমরা বলি বেনজিন। এটা যখন দুইভাবে থাকবে, এই একটা এটা দিয়েছে কি, এটাকে আমরা বলবো ন্যাফথালিন, এটাকে আমরা তখন বলবো ন্যাফথালিন। ঠিক আছে, এখন দেখো এই যে বেনজিনটা, এটা কীভাবে থাকে দেখো, এই যে কার্বন 6টা, 5টা 6টা, কার্বন 6টা দিলাম। ঠিক আছে, এই যে একক বন্ধনগুলো দিলাম। ঠিক আছে, এখানে কি হবে, একটা বন্ধন হবে, এখানে একটা দ্বিবন্ধন, এখানে একটা দ্বিবন্ধন। এরপরে বাকিগুলো কি থাকবে, হাইড্রোজেন দ্বারা ফিল আপ করবে। এখানে 3টা হাত, একটা হাত বাকি, এখানে হাইড্রোজেন, 3টা হাত, এখানে একটা হাইড্রোজেন, এখানেও একটা হাইড্রোজেন হবে, এখানেও একটা হাইড্রোজেন হবে, এখানেও একটা হাইড্রোজেন হবে, এখানেও একটা কি হবে, হাইড্রোজেন। এটা হইতেছে বেনজিন, এটা হইতেছে কি, এটা হইতেছে বেনজিন। আর ন্যাফথালিনটা দেখতে কি রকম, ন্যাফথালিনটাও প্রায় সেমই। দেখো এখানে হবে কি, একটা কার্বন, 2টা 3টা 4টা 5টা 6টা, এখানেও কয়টা হবে, একটা। বোঝা গেল? তো এগুলোতে কী হবে, বন্ধন হবে, এই যে বন্ধনগুলো থাকবে। ঠিক আছে, তো এখানে কি হবে, এখানে তোমার 2টা বন্ধন, এখানে 2টা বন্ধন, এখানে 2টা বন্ধন, 2টা বন্ধন, 2টা বন্ধন দিয়ে দিলাম। বুঝতে পারছো? আর বাকিগুলোতে কি হবে, বাকিগুলোতে কে বসবে, হাইড্রোজেন বসবে। এই যে এখানে 3টা হাত হয়ে গেছে, এখানে কি হবে, হাইড্রোজেন একটা, 3টা হাত, হাইড্রোজেন একটা, 3টা হাত, হাইড্রোজেন একটা, এখানেও একটা হাইড্রোজেন, এখানেও কয়টা হবে, 2টা 3টা 4টা হয়ে গেছে এখানে, তার এখানে বসবে না। এখানেও কি হবে, 2টা 2টা 4টা হয়ে গেছে, এখানেও বসবে না, কিন্তু এখানে 3টা আছে, হাইড্রোজেন একটা বসবে, এখানেও হাইড্রোজেন একটা, হাইড্রোজেন একটা, এই যে হাইড্রোজেন একটা। তার মানে কি ভাইয়া, এইটা হচ্ছে বেনজিনের গাঠনিক সংকেত, এটা হইতেছে ন্যাফথালিনের গাঠনিক সংকেত। আমাকে প্রশ্ন কি বলছে, ন্যাফথালিন কী ধরনের যৌগ? যেখানে শুধুমাত্র হাইড্রোজেন এবং কার্বন মিলে যে যৌগ তৈরি করে সেটাকে আমরা কি বলি, হাইড্রোকার্বন বলি। তাহলে ন্যাফথালিন কী ধরনের যৌগ, এক ধরনের হাইড্রোকার্বন, এক ধরনের হাইড্রোকার্বন। যদি বলে, প্রশ্ন যদি বলে বেনজিন কী ধরনের যৌগ, বেনজিনও কিন্তু একটা হাইড্রোকার্বন। ঠিক আছে, কিন্তু কি, এরা কিন্তু অ্যারোমেটিক হাইড্রোকার্বন, এলিফেটিক কিন্তু না, এরা হইতেছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন। ঠিক আছে, আচ্ছা, তবে এখান থেকে আরও কী কী গুরুত্বপূর্ণ জিনিস আছে সেগুলো একটু দেখে নিই। এই যে বেনজিন, এটার সংকেত কি ভাইয়া, দেখো কার্বন কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, C6। আচ্ছা, এটা একটু কোথায় লিখি, ওটা এখানে লিখি। তো এই যে বেনজিনের সংকেতটা কী হবে, কার্বন কয়টা আছে, কার্বন আছে হইতেছে C6, হাইড্রোজেন কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে কার্বন যতটা হাইড্রোজেন ততটা, তাহলে C6H6, এটা হবে বেনজিনের সংকেত। তাহলে ন্যাফথালিন দেখে ফেলি, ন্যাফথালিন, ন্যাফথালিনটা কীরকম হবে, এই যে ন্যাফথালিন, হাইড্রোজেন কয়টা আছে ভাইয়া, সরি কার্বন কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7 8 9 10, কার্বন কয়টা, C10, C10, হাইড্রোজেন কয়টা দেখো তো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, হাইড্রোজেন কয়টা, H8, এটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, C6H6 বললে হবে বেনজিন, C10H8 বললে হবে ন্যাফথালিন। উভয়ই কি, এইগুলো হইতেছে উভয়ই কি অ্যারোমেটিক হাইড্রোকার্বন, কারণ এখানে হাইড্রোজেন এবং কার্বন বাদে কোনো কিছুই নাই। এটা মানে এইটা, এটা মানে কিন্তু এইটা। ঠিক আছে, আশা করি আমাদের কোনো ভুল হবে না। পরের প্রশ্ন যাই, ন্যাফথালিনে একটি অণুতে হাইড্রোজেন পরমাণু থাকে কয়টা? দেখছো, ন্যাফথালিন মানে কি ভাইয়া,
C10H8 কার্বন 10টা থাকে, হাইড্রোজেন 8টা থাকে। তাইলে নেফথালিনের একটি অণুতে হাইড্রোজেন পরমাণু কয়টা থাকে? 8টা থাকে। 8টা থাকে। এখন যদি প্রশ্ন আমাকে বলতো বেনজিনের একটা অণুতে হাইড্রোজেন কয়টা থাকে? বেনজিন বললে কত হবে? বেনজিন বললে C6H6। তাহলে বেনজিনের একটা অণুতে হাইড্রোজেন থাকে 6টা। হাইড্রোজেন কয়টা থাকে? 6টা। পরের প্রশ্নে যাই। কি বলছে দেখো, নেফথালিনের অণুতে কতটি একক বন্ধন থাকে? নেফথালিনের অণুতে কয়টা একক বন্ধন থাকে? তাহলে আমাদের নেফথালিন একবার রাখতে হবে। আচ্ছা দেখো, নেফথালিন মানে কি? এই এখানে কার্বন, এখানটা কার্বন, এখানটা কার্বন, কার্বন, এই যে মাঝ বরাবর দিয়ে দিলাম। তো সবগুলোতে কি হবে? বন্ধন থাকবে। এই যে বন্ধন দিয়ে দিলাম। এখানে দ্বিবন্ধন থাকবে, এখানে দ্বিবন্ধন, এখানে দ্বিবন্ধন। তোমাদের কি করে বুঝতে হবে দরকার নাই, শুধু জেনে রাখো। এই যে এরকম দিয়ে দিলাম। পরে কি হবে? বাকিগুলোতে কি হবে? হাইড্রোজেন বসবে। 2টা 3টা, 3টা। এই যে হাইড্রোজেন, এখানেও হাইড্রোজেন একটা বসবে, এখানেও একটা হাইড্রোজেন বসবে, এখানে বসবে না, এখানে একটা হাইড্রোজেন বসবে, এখানেও একটা হাইড্রোজেন বসবে, এখানেও একটা হাইড্রোজেন বসবে, এখানেও একটা হাইড্রোজেন বসবে। তাই আমার প্রশ্ন কি বলছে? নেফথালিনের অণুতে কতটি একক বন্ধন থাকে? তাহলে দেখো তো একক বন্ধন কয়টা আছে? এই একটা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা পাইলাম, 8টা। এই যে 9টা, এই যে 10টা, এই যে 11টা, এই যে 12টা, এই যে 13টা, এই যে 14টা। তাহলে নেফথালিনের একটা অণুতে কয়টা একক বন্ধন আছে ভাইয়া? 14টা আছে। 14টা, তাই না? 14টা আছে। একটু শিওর হয়ে নেই, নেফথালিনের একটা অণুতে কয়টা একক বন্ধন আছে। হ্যাঁ ঠিকই আছে, 11টা বলছে এখানে। 1 2 3 4 5 6 7 8 14টা তো হয়, ঠিক আছে। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এরপরে 9টা 10টা 11টা 12টা, 14টাই হয়, তাই না? 14টাই তো হওয়ার কথা। এখানে 11টা কীভাবে হয়? চোদ্দোটা হওয়ার কথা তো, 14টা। নেফথালিনের একটা অণুতে কয়টা একক বন্ধন আছে? 14টা আছে, ঠিক আছে। আচ্ছা, তো পুরো প্রশ্ন দেখি আমরা। তার এখানে 11টা বলছে, 11টা কীভাবে হয়? 11টা না তো, 14টা হয়, 14টা। এই দেখো এখানে একটা, এই যে 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এরপর দেখো 9টা, এরপরে এই যে 10টা, এই যে 11টা, এরপরে 12টা 13টা 14টা, তাই না? আর দ্বিবন্ধন হইতেছে 1টা 2টা 3টা 4টা 5টা, 5টা দ্বিবন্ধন। আর একক বন্ধন হইতেছে 14টা, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন যাই। নিচের কোনটি অ্যারোমেটিক যৌগ? নিচের কোনটা অ্যারোমেটিক যৌগ? দেখো C3H8, কার্বন 3টা, তার দ্বিগুণ কত? 6, 6 থেকে 2 বেশি আছে, তো এটা কি অ্যালকেন না? অ্যালকেন কি না? এটা কিন্তু অ্যারোমেটিক হবে না। C2H2, এটা কি? এটা হবে অ্যালকাইন। C10H8, বলো তো ভাইয়া, এই যে C10H8, C6H6 বললে হবে বেনজিন। তারপরে C10H8 মানে কি? C10H মানে কি? তোমার নেফথালিন। তাহলে নেফথালিন কি এটা অ্যারোমেটিক যৌগ? তাই এটা আনসার হবে এই যে গ নম্বরটা। বুঝতে পারছো? আচ্ছা, পরের প্রশ্ন যাই। বেনজিনের সংকেত কি? এই যে C6H6, অনেকবার বলছি। বেনজিনের সংকেত কি? C6H6। C10H মানে কি? নেফথালিন। নেফথালিন। আচ্ছা, এরপরে যাই। বেনজিনের কয়টি পাই ইলেকট্রন আছে? বেনজিনে কয়টা পাই ইলেকট্রন আছে? দেখো এই যে বেনজিন, এই যে এরকম বলি না বেনজিন, তো এখানে কয়টা পাই বন্ধন আছে? 1টা পাই বন্ধন, 2টা পাই বন্ধন, 3টা পাই বন্ধন আছে।
তাহলে বেনজিনে কয়টা পাই বন্ধন আছে? 3টা পাই বন্ধন আছে। আচ্ছা পাই ইলেকট্রন বলছে, পাই ইলেকট্রন বলছে। এখন দেখো ভাইয়া একটা বন্ধনে কয়টা ইলেকট্রন থাকে? 2টা ইলেকট্রন থাকে। তো এই যে একটা, তো কি এই একটা বন্ধন না পাই বন্ধন? এখানে কয়টা? 2টা ইলেকট্রন আছে, পাই ইলেকট্রন। এই আরেকটা পাই বন্ধন, এখানে একটা 2টা পাই ইলেকট্রন আছে। এটা হচ্ছে আরেকটা বন্ধন, এখানে 2টা পাই ইলেকট্রন আছে। তাহলে মোট কয়টা? 2 2 4 2 2 কত? 6। তাহলে 6টা পাই ইলেকট্রন আছে। প্রশ্ন যদি বলতো আমাকে বেনজিনে কয়টা পাই বন্ধন আছে, তখন হবে 3টা। কিন্তু প্রশ্ন কি বলছে? বেনজিনে কতটি পাই ইলেকট্রন আছে? প্রতিটা বন্ধনে 2টা করে ইলেকট্রন, তাইলে 3টা বন্ধনে 6টা ইলেকট্রন। ঠিক আছে? আচ্ছা, তাইলে আমাদের এখন টাইপ হইতেছে নামকরণ নিয়ে। যদিও নামকরণ আমাদের এমসিকিউর জন্য এত বেশি গুরুত্বপূর্ণ না, তবে যাদের জানার ইচ্ছা আছে তোমরা জানতে পারো। তো শুরু করি। আমাদের প্রথম এমসিকিউতে দেখো কী বলছে, দেখো CH3 বন্ড CH ডাবল বন্ড CH2 যৌগটির নাম কি? প্রথমে দেখো 3 কার্বন না, একটা কার্বন, 2টা কার্বন, 3টা কার্বন, 3 কার্বন, তার মানে কী হবে? প্রুফ হবে। অ্যালকিন আছে, প্রুপিন হবে, তাই না? দেখো 3 কার্বন মানে কি? প্রুফ। যেহেতু দ্বিবন্ধন আছে অ্যালকিন, তার মানে কি? প্রুপিন। কয় নম্বর কার্বনে দ্বিবন্ধনটা আছে? আমি যদি এখন কয় নম্বর কার্বনে দেখো, আমি এদিক থেকে যদি শুরু করি, তাহলে এটা হবে 1, এটা হবে 2, এটা হবে 3 নম্বর কার্বন। আবার এদিক থেকে যদি শুরু করি, এটা 1, এটা 2, এটা 3। তাহলে আমি কোন দিক থেকে শুরু করব ভাইয়া? যেদিক থেকে গেলে আমার দ্বিবন্ধনটা আগে পাবো, আমি সেদিক থেকে শুরু করব। তাহলে দেখো এদিক থেকে গেলে আমি 1 নম্বর পাইতেছি, আর এদিক থেকে গেলে আমি 2 নম্বর পাইতেছি, তাহলে আমি এদিক থেকে যাব। এটা কিন্তু হবে না। তাহলে দেখো 3 কার্বন প্রুফ, যেহেতু দ্বিবন্ধন আছে তাহলে কি হবে? প্রুফ ইন বলতে পারি। প্রুফ ইন কই নম্বরে আছে? 1 নম্বরে আছে, প্রুফ ইন 1। বা এটাকে আমি এই যে এভাবে বলতে পারি, প্রুফ ইন 1ও বলতে পারি। ঠিক আছে? তো দেখো কোথায় আছে, দেখো প্রুফ ইন, এরপরে দেখো প্রুফ ইন 1, এই যে খ নম্বরে প্রুফ ইন 1 আছে। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে যাই, এই যৌগের নামটা কি? এই যৌগে দেখো কয়টা কার্বন আছে? 1টা 2টা 3টা 4টা কার্বন আছে। তাহলে দেখো আমি এটাকে আমি 1 নম্বর বললাম, 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 4 নম্বর কার্বন। ঠিক আছে? তাহলে দেখো ভাইয়া আমাকে এখন আবার এদিক থেকে আমি যদি শুরু করি, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর। তাহলে আমি কোন দিক থেকে শুরু করব? দেখো যেদিক দেখে গেলে আমার এই যে সিএল বা শাখাগুলা, এগুলো কি শাখা না? এই শাখাটাকে আমি আগে পাবো, সেদিক থেকে আমাকে শুরু করতে হবে। তাহলে দেখো এদিক থেকে গেলে 1 2 নম্বরে পাইতেছি, আর এদিক থেকে গেলে 1 2 3 নম্বরে গিয়ে পাইতেছি। তাহলে কোন দিক থেকে শুরু করব? এটা আমার পাশ দিয়ে আমি সবচেয়ে কাছের এটা হইতেছে, তাহলে এটা হবে, আর এই নাম্বারিংটা আমাকে বাদ দিতে হবে। বুঝতে পারছো? তাহলে দেখো এই যে শাখাগুলোকে আমাকে আগে লিখতে হবে। তাহলে কয় নম্বরে আছে? 2 নম্বরে আছে। তাহলে 2 কয়টা? দেখো আচ্ছা, এটা বলার আগে আমি তোমাদের বলি, এই যে শাখাটাকে, এই যে যৌগটাকে, এটা কীভাবে আছে দেখো। এই যে CH3, বা এখানে CL 2টা না, এখানে একটা CL, এখানে একটা CL, এরপরে কি আছে? C আছে, H2, আবার CH3। ঠিক আছে? এটা এভাবে আছে। তাহলে দেখো আমি এটাকে এটা নামকরণ কীভাবে করবো? দেখো এটা আমার 1 নম্বর কার্বন, এটা আমার 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন, এটা 4 নম্বর কার্বন বলছিলাম, তাই না? তা 2 নম্বর কার্বনে কয়টা আছে? 2 নম্বর কার্বনে 2টা ক্লোরিন আছে, তাহলে 2 2। কয়টা ক্লোরিন? 2টা, এ কারণে ডাই ক্লোরো। কয় কার্বন? 1 কার্বন, 2 কার্বন, 3 কার্বন, 4 কার্বন, তাহলে কি হবে? ডাইক্লোরো বিউট। কি হবে? কোনো দ্বিবন্ধন আছে? নাই, তাহলে কি হবে? বিউটেন। 2 2 ডাইক্লোরো বিউটেন। বুঝতে পারছো? 2 2 ডাইক্লোরো বিউটেন কোথায় আছে দেখো, এই দেখো ক নম্বরে কিন্তু 2 2 ডাইক্লোরো বিউটেন দেওয়া আছে। এখন মনে করো এখন তোমাকে এই যে বিউটেন না দিয়ে, সরি এই যে কি বলছে, এই যে ক্লোরিন না দিয়ে তোমাকে এখানে কি দেওয়া আছে? ব্রোমিন দেওয়া আছে, জাস্ট বোঝার জন্য। তাহলে কি বলবো? 2 2 ডাইব্রোমো বিউটেন, 2 2 ডাইব্রোমো বিউটেন। ঠিক আছে? বা আরেকটা হইতে পারে, এটা একটু কেটে দেই নাহলে তোমাদের আবার কনফিউশন। আচ্ছা, এখন দেখো মনে করো এই যৌগটা এখন তোমাদের দেওয়া আছে CH3 C, এখানে কি আছে? CL, এখানে আবার কি আছে?
এইচ দিলাম, এখানে একটা কি আছে বিআর দেওয়া আছে, এখানে আবার CH3 দেওয়া আছে। ঠিক আছে, জাস্ট এই যে যৌগে এখানে CH2 ছিল, এখানে একটা CH দিলাম আর একটা বিআর দিলাম, তাহলে এটার নাম কি হবে দেখো। তাহলে একটা জিনিস দেখো তো, নামকরণটা আমি নম্বরিংটা করো, 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 4 নম্বর কার্বন, তাই না? তো এখানে কি বলতে হবে দেখো, 2 নম্বর কার্বনে কয়টা আছে, 2টা ক্লোরিন, আর 3 নম্বর কার্বনে আছে একটা ব্রোমিন। ঠিক আছে, তাহলে আমি কি বলবো দেখো, 2 ডাই, দুইটা যেহেতু 2 ডাই, এরপরে কি হবে ক্লুরো, ডাই ক্লুরো। এরপর দেখো 3 নম্বরে কি আছে, ব্রোমিন আছে না, তো কি বলবো 3 ব্রুমো, 3 ব্রুমো। এরপরে কয় কার্বন, 4 কার্বন, এ কারণে কি বলবো বিউট। কোনো দ্বিবন্ধন, কোনো এক বন্ধন, 3 বন্ধন আছে নাই, তাহলে কি হবে বিউটেন। তাহলে আমি এটাকে কি বলবো 2 ডাইক্লুরো 3 ব্রুমো বিউটেন। বুঝা গেল? এটা তোমাদের শুধু বোঝার জন্য বললাম আর কি, এটা শুধু বোঝার জন্য বললাম। তাহলে আমার আনসার কোনটা হবে 2 ডাইক্লুরো বিউটেন। ঠিক আছে, আমরা আরও একটু প্র্যাকটিস করি, যাদের কঠিন লাগতেছে তোমরা রিসিভ করতে পারো। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো এই যেটা, এই যোগটা কীভাবে দেওয়া আছে দেখো, এই যে CH3 কয়টা আছে, 4টা দেওয়া আছে, তাহলে এখানে একটা CH3 হবে, এখানে একটা CH3 হবে, 2টা হইল CH3 হবে, এখানে CH3 হবে। দেখো কার্বনের সাথে 4টা CH3, 4টা দিয়ে দিলাম। তাইলে দেখো আমাকে যে কোনো একটাকে যৌগকে নিতে হবে, হয় আমি এটাকে নিব বা আমাকে যে এটা নিতে হবে, যে কোনো একটা, এটা নিলেও হবে এটা নিলেও হবে, তাই যে কোনো একটা নেই আমি যৌগ, যে কোনো একটা নিলাম। আমি মনে করো এই যৌগটাকে নিলাম। ঠিক আছে, তাইলে আমার কি হবে ভাইয়া, এইটা আমার শাখা, এইটা আমার শাখা, তাই না? বা এইটা যদি নিতাম তাহলে এটা শাখা হইতো, এটা শাখা হইতো, যেহেতু আমি এটা নিচ্ছি তাহলে এটা শাখা হবে, এটা শাখা হবে। এখন আমাকে নাম্বারিং করতে হবে। নাম্বারিং করি, দেখো 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। দেখো এদিক দিয়ে গেলে আমার 2 নম্বর কার্বনে শাখা পাইতেছি, আর এদিক থেকে যদি করতাম 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, দেখো 2 নম্বরে কিন্তু শাখা পাইতেছি, তাহলে যে কোনো একটা দিক দিয়ে করলেই হয়ে যায়। তাহলে আমি প্রথমটাই নিই। ঠিক আছে, এইটা নেই। তাহলে দেখো আমি এটাকে কীভাবে লিখবো, কয় নম্বর কার্বনের শাখা আছে, 2 নম্বর, শাখাগুলো আগে লিখতে হবে। তাহলে 2 কয়টা শাখা, 2টা, ডাই মানে 2টা বলতে কয়টা মিথাইল আছে, CH3 মানে কি মিথাইল না, মিথাইলমূলক, তাই না? তাহলে 2 ডাই মিথাইল বলতে পারি, যেহেতু 2টা আছে এ কারণে ডাই মিথাইল। কয় কার্বন ভাইয়া, 1 কার্বন, 2 কার্বন, 3 কার্বন, তাহলে কি হবে প্রুপ। কোনো দ্বিবন্ধন বা 3 বন্ধন আছে নাই, তাহলে কি হবে প্রোপেন। 2 ডাইমিথাইল প্রোপেন, 2 ডাইমিথাইল প্রোপেন। কোথায় আছে দেখো তো, 2 ডাইমিথাইল প্রোপেন। আচ্ছা এখানে এই যে শুধু একটা 2 দেওয়া আছে, এখানে 2টা 2 হবে, সামনে একটা মিস্টেক হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আনসার হবে এই যে 2 ডাইমিথাইল প্রোপেন, 2 ডাইমিথাইল প্রোপেন। বোঝা গেল? আচ্ছা পরের প্রশ্ন যাই। 1 ডাইব্রোমো ইথেনের সংকেত কি? 1 ডাইব্রোমো ইথেনের সংকেত কি দেখো তো, এটার সংকেত কীভাবে লিখবো দেখো, ডাইব্রোমো ইথেন, এই যেখানে কি আছে ইথেন, ইথেন মানে কি 2 কার্বন, তাহলে আমি প্রথমে 2 কার্বন দিয়ে দিব। ঠিক আছে, ডাইব্রোমো ইথেন 1 ডাইব্রোমো মানে কি 1 নম্বর কার্বনে একটা ব্রোমিন আছে, আবার 2 নম্বর কার্বনে কি আছে একটা ব্রোমিন আছে, ভালো করে বুঝো। ঠিক আছে, 1 ডাইব্রোমো মানে কি 1 নম্বর কার্বনে একটা ব্রোমিন আছে, 2 নম্বর কার্বনে একটা ব্রোমিন আছে, এই যে 1 ডাইব্রোমো, যেহেতু 2টা ডাইব্রোমো। ইথেন তাহলে দেখো কার্বনে 4টা হাত, একটা বন্ধন, 2টা হাত ফিল আপ হয়ে গেছে, তাহলে হাইড্রোজেন 2টা, এখানে হাইড্রোজেন 2টা, তো এইটা হইতেছে 1 ডাইব্রোমো ইথেন, 1 ডাইব্রোমো ইথেন। তাহলে দেখো তো কোথায় আছে 1 ডাইব্রোমো ইথেন, CH2Br, CH2Br কোথায় আছে দেখো, এই দেখো খ নম্বরে কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, এখন দেখো তো ভাইয়া এটাকে কি বলতে পারি, এই দেখো এই যেটাকে, এই যে ক নম্বর, এটাকে আমরা কি বলতে পারি দেখো, একটু ভালোভাবে চিন্তা করো, এটাকে আমরা কি বলতে পারি,
দ্বিবন্ধন আছে, তাহলে কি হবে? ইথিন হবে, তাই না? 1,2 ডাইব্রোমো ইথিন, এটাকে আমি বলবো 1,2 ডাইব্রোমো ইথিন। ইথিন এটার নাম হবে 1,2 ডাইব্রোমো ইথিন। এরপর দেখো তো CHBr2 CHBr2 দ্বিবন্ধন আছে, তাই এটাকে আমি কি বলবো? এটাকে আমি বলবো, যেহেতু চারটা ব্রোমিন না, এটাকে আমি বলবো 1,1,2,2 চারটা মানে কি? টেট্রা। টেট্রা বলবো। কয়টা ব্রোমিন? টেট্রা ব্রোমো। কয় কার্বন? 2 কার্বন, এ কারণে কি হবে? ইথিন, যেহেতু দ্বিবন্ধন আছে ইথিন। ঠিক আছে, একটু চিন্তা করলে পারার কথা। ঠিক আছে, আচ্ছা তাহলে পরবর্তী প্রশ্ন যাই। এই দেখো, এই যৌগটার ইউপ্যাক নাম কি? দেখো এটার নামটা কীভাবে হবে দেখো। এখানে কয় কার্বন আছে দেখো? একটা কার্বন, 2টা কার্বন, 3টা কার্বন, এরপরে কি 4টা কার্বন। তো এটাকে আমি একটু সাজিয়ে লিখি। CH3 CH OS, এটা শাখা, তাহলে OSটাকে আমি কি করলাম? এই যে একটা শাখা দিয়ে দিলাম। এরপরে দেখো এখানে আবার কি হবে? CH, এই যে CH3 ব্র্যাকেটে আছে, তার মানে এটাকে শাখা, এই যে CH3 দিয়ে দিলাম। এরপরে কি? CHO। তাহলে ভাইয়া দেখো তো আমার এক্ষেত্রে যোগটা কীভাবে হবে? এটা আমার 1 নম্বর যদি এটা ধরি, এটা 2 নম্বর ধরলাম, এটাকে 3 নম্বর ধরলাম, এটাকে 4 নম্বর ধরলাম। বা আমি আরেকটা বলতে পারি, এটাকে 1 নম্বর বলতে পারি, এটাকে 2 বলতে পারি, এটাকে 3 বলতে পারি, এটাকে 4 বলতে পারি। তাহলে আমি কোন দিক থেকে শুরু করব? দেখো তো আমার কার্যকরী মূলক CHO মানে কি? অ্যালডিহাইডের মূলকটা না? CHO মানে কি? কার্যকরী মূলক না? তাই আমাকে কোন দিক থেকে শুরু করতে হবে? যে দিক থেকে গেলে আমার এই যে CHO এটা আমার সবচেয়ে কাছে হয়। তাহলে দেখো যে আমি যদি এদিক থেকে যদি যাই, 1 2 3 4, 4 নম্বরে পাইতেছি, আর এদিক থেকে গেলে 1 নম্বরে পাইতেছি, তাহলে কোনটা যাব? অবশ্যই এটা যাব। তাহলে এটা কিন্তু আমার বাদ হবে, এটা কিন্তু বাদ। ঠিক আছে, তাহলে এখন দেখো নামকরণটা করি আমরা। 3 নম্বর কার্বনে OH আছে, 2 নম্বর কার্বনে কি আছে? মিথাইল আছে। তাহলে কি বলতে পারবো আমি? দেখো 3 নম্বরে 3 OH মানে কি? হাইড্রোক্সি। এটার নাম কি হবে? হাইড্রোক্সি। হাইড্রোক্সি। এরপরে 2-এ কি আছে? 2-এ আছে মিথাইল, এই যে মিথাইল দিলাম। এরপরে কি হবে? 4 কার্বনের না, 1 কার্বন, 2 কার্বন, 3 কার্বন, 4 কার্বন, 4 কার্বন অ্যালডিহাইড, তাহলে কি হবে? বিউটানেল। এগুলো কিন্তু একসাথে হবে। ঠিক আছে, বিউটানেল। দেখো তো কোথায় আছে? 3 হাইড্রোক্সি 2 মিথাইল বিউটানেল। কোথায় আছে দেখো তো? 3 হাইড্রোক্সি 2 মিথাইল বিউটানেল, এই যে ক নম্বরটা হবে আনসার। বুঝতে পারছো? আচ্ছা পরেরটাতে যাই। দেখো তো এখানে কি দিছে, এটাকে আমরা সাজিয়ে লিখি একটু। CH3 CH OSটা ব্র্যাকেটে আছে, এই যে উপরে দিয়ে দিলাম। এরপর দেখো CH2 CH2COOH, তাই না? তো এক্ষেত্রে দেখো আমার নাম্বারিংটা আমি যদি করি, এটাকে আমি 1 বলতে পারি, এটাকে 2 বলতে পারি, এটাকে 3 বলতে পারি, এটাকে 4 বলতে পারি, এটাকে 5 বলতে পারি, বা এটাকে আমি 1 বলতে পারি, 2 3 4 5, তাই না? এভাবে বলতে পারি। তো আমি কোনটা আমার সঠিক হবে? দেখো এই যে COOH মানে কি? অ্যাসিডের কার্যকরী মূলক। COOH মানে কি? অ্যাসিডের কার্যকরী মূলক। তাহলে আমাকে কোন দিক থেকে যেতে হবে? যেদিক দিকে গেলে আমাকে COOH আমি এটা আগের জন্য পাই। তো এদিক দিয়ে যদি যাই, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর একে পাইতেছি, আর এদিক দিয়ে গেলে 1 নম্বরে পাইতেছি। তাহলে আমার শর্টকাট কোনটা? এটা। তাহলে আমাকে এটা ফলো করতে হবে। তাহলে এটা হবে বাদ, এটা বাদ। ঠিক আছে, তো এখন নামকরণটা দেখি আমরা। তো কি বলতে পারি? দেখো 4 নম্বরে একটা শাখা আছে, তাহলে কি হবে? 4 OH মানে কি? হাইড্রোক্সি। হাইড্রোক্সি কয়টা ভাইয়া কার্বন? 5 কার্বন, তাহলে কি হবে? পেন্ট। যেহেতু OH আছে তার মানে কি অ্যাসিড, তাহলে হবে কি হবে? পেন্টানোয়িক অ্যাসিড। পেন্টানোয়িক অ্যাসিড। তাহলে যৌগটার নাম কি হবে? 4 হাইড্রোক্সি পেন্টানোয়িক অ্যাসিড। 4 হাইড্রোক্সি পেন্টানোয়িক অ্যাসিড কোথায় আছে দেখো? এই দেখো খ নম্বরে কিন্তু 4 হাইড্রোক্সি পেন্টানোয়িক অ্যাসিড। 4 হাইড্রোক্সি পেন্টানোয়িক অ্যাসিড। বুঝতে পারছো? আচ্ছা তো ভাইয়া আমি যেগুলো দেখাইলাম, এগুলা যদি তোমরা যদি বুঝে থাকো তাহলে যাই আসুক না কেন পারবা। তবে
নামকরণ থেকে কিন্তু বেশি প্রশ্ন আসে না, আসে না বললেই চলে। তো যাদের জানার ইচ্ছা আছে তোমরা শুধু জানবা আর কি, ঠিক আছে। তো এগুলা পড়লে তোমাদের হয়ে যাবে। তো তোমাদের সুবিধার্থে কয়েকটা বাড়ি কাজ দেওয়া আছে, 2টা দেওয়া আছে, নামগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করবা। এখানে আনসার দেওয়া আছে, ঠিক আছে, ওগুলো মিলানোর চেষ্টা করবা, ঠিক আছে। এটা তোমাদের বাড়ির কাজ, তো করার চেষ্টা করবা। আচ্ছা, তো আমাদের এখন টাইপ হইতেছে সমগোত্রীয় শ্রেণী। এখন সমগোত্রীয় শ্রেণী মানে কি? দেখো প্রশ্ন কি বলছে, সমগোত্রীয় শ্রেণীর এক সদস্য থেকে অন্য সদস্যের পার্থক্য কি থাকে। দেখো সমগোত্রীয় শ্রেণী মানে কি, এই যে অ্যালকেনের ক্ষেত্রে CnH2n+2 মানে কি সবগুলো অ্যালকেনকে বোঝাইতেছে, তাই না। আবার CnH2n মানে সবগুলো অ্যালকেনকে বোঝাইতেছে। আবার দেখো CnH2n+1 OH দ্বারা সবগুলো অ্যালকোহলকে বোঝাইতেছে। তো দেখো এই যে সমগোত্রীয় শ্রেণীর এক সদস্য থেকে অন্য সদস্যের পার্থক্য কি বলছে, তাই না। দেখো আমি যদি বলি মিথেন, মিথেন মানে কি CH4, যদি বলি ইথেন CH3, এরপর যদি প্রোপেন CH3 CH2 CH3, তাই না। এরপরে যদি বলি বিউটেন, 4 কার্বনের অ্যালকেন, তাহলে কি হবে CH3 CH2 CH2 CH3। দেখো প্রত্যেকটার সাথে কিন্তু এই যে প্রত্যেকটার সাথে কিন্তু কি এখানে 6টা 4, হ্যাঁ, এই যে প্রত্যেকটার সাথে কিন্তু এই যে CH2 একটা পার্থক্য আছে। প্রত্যেকটার সাথে দেখো CH2, এই যে CH2কে কি বলা হয়, এটাকে বলা হয় মিথিলিনমূলক। এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় মিথিলিনমূলক। তাহলে দেখো সমগোত্রীয় শ্রেণীর একটা সদস্যের সাথে, একটা যৌগের সাথে অন্য সদস্যের কি পার্থক্য আছে, এই যে CH2 মূলক বা মিথিলিনমূলকের পার্থক্য আছে, ঠিক আছে। তাহলে কোনটা হবে ভাইয়া, এই যে CH2। এই যে CH2কে কি বলা হয়, এটাকে বলা হয় মিথিলিনমূলক। নামটা একটু লিখে দেই, মিথিলিন মূলক। এটা তোমরা ওই যে অ্যালকিনের ক্ষেত্রেও সেম ভাবে পাবা, অ্যালকাইনও সেম পাবা, ঠিক আছে। তো দেখো প্রত্যেকটা সদস্যের সাথে কিন্তু CH2 একটা পার্থক্য আছে। এই দোকানে CH2 একটা, এখানে 2টা হয়ে গেছে, পুরোটা তারও 3টা হবে, মানে কি একটা করে বেশি হবে, তো এটা পার্থক্য না। তো এই যে মিথিলিন মূলকের পার্থক্য থাকে। আর এই যে CH3 মানে কি, CH3 মানে হইতেছে মিথাইল মূলক, 2টা কিন্তু নাম আলাদা, ঠিক আছে, মিথাইল। আর CH2 বললে হবে মিথিলিন। আচ্ছা পরের প্রশ্নে যাই, দেখো কি বলছে, একই সমগোত্রীয় শ্রেণীর পাশাপাশি 2 সদস্যের মধ্যে আণবিক ভরের পার্থক্য কত। আচ্ছা দেখো তো কি পার্থক্য থাকে, CH2 পার্থক্য থাকে না, মিথিলিনমূলক পার্থক্য থাকে। এখন দেখো এই CH2 আণবিক ভর কত, কার্বনের ভর কত 12, হাইড্রোজেন কত 1, কয়টা আছে 2টা আছে, 2 দিয়ে গুণ দিলাম, তাহলে 12 + 2 মানে কত 14 না। তাইলে একই সমগোত্রীয় শ্রেণীর পাশাপাশি 2টি সদস্যের মধ্যে এই যে 12 আণবিক ভরের পার্থক্য থাকে। মিথিলিনমূলক মানে কি, তার যার আণবিক ভর 14, তাহলে 14টা কি থাকে পার্থক্য থাকে। আচ্ছা এটা হবে 14, এই যে খ নম্বরটা হবে আনসার। তো বুঝতে পারছো আশা করি। তো ভাইয়া এরই মাধ্যমে আমাদের 2 নম্বর ক্লাস এতটুকুই। পরবর্তী ক্লাসে আমরা অ্যালকিন নিয়ে আলোচনা করব। তো ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাবা। আর যাদের নামকরণ কঠিন লাগছে একটু চেষ্টা করবা জানার, নিজে নিজে একটু বোঝার চেষ্টা করবা। যদি কঠিন লাগলে তোমরা স্কিপ করতে পারো, ঠিক আছে। তবে বুঝলে তো ভালো অবশ্যই, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে।